আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি এমএস শাটার, ইলেকট্রিক এমএস শাটার। এই শাটারটি কীভাবে ওঠানামা করে এবং এর মোটর কানেকশন এবং কন্ট্রোলিং কিভাবে করা হয়। তো আমার এই পাশে শাটারটি চাবি আছে, চাবির মাধ্যমে এটা অন অফ করতেছে। তো এই যে এখানে হলো চাবি, চাবিটা ডান দিকে দিলে এটা ওপেন হলো শাটারটি। এখন বাম দিকে দিলে শাটারটি নিচের দিকে নামছে। এখন নিচের দিকে নামার পরে সুইচ দিলে শাটারটার উপরে উঠবে না। আমরা এখন ভিতরের সাইডে আসছি। তো ভিতরের সাইডে যে সুইচ আছে, পুশ সুইচ আছে এই পাশে। তো আপ করতেছে আমরা শাটারটা, তো উপরের দিকে উঠতেছে শাটারটা। এখন উপরে ওঠার পরে এই শাটার কিন্তু আর আপনি যতই উপরে সুইচ চাপ দেন শাটারটার উপরে উঠবে না, এখন নিচে নামতেছে। তো এই যে অফ সুইচ চাপ দিছে, নিচে নামতেছে। তো এই শাটারের মোটর কিভাবে কাজ করা হয়, তো ইন্ডাস্ট্রিয়ালে যারা কাজ করতে ইচ্ছুক বা যারা কাজ করেন অনেকে জানেন না, বা যারা জানেন তাহলে তো ভালোই, অবশ্যই অপরকে শেখার জন্য সুযোগ করে দেবেন। এবং যারা জানেন না তারা এই বিষয়ে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বিষয়ে বুঝতে পারবেন। তো সেটা হলো অফ সুইচ, অন অফ সুইচ। তো এই অন অফ সুইচটা একটু আমাদেরকে খুলে এটাকে চেঞ্জ করে নিতে হবে। তো দুটাই আমাদের যেন প্রসেস, এটা একটা এনও আছে একটা এনসি আছে। তো এটা আমরা এখন দুটাই এনও করে নেব। তো এই যে আমি অফ সুইচটা খুলে এখন এটা খুলে নিতে পারবো, এটা আপনারা খুলে নিতে পারবেন। তো এটা সম্পূর্ণ ক্লিয়ারেন্স একটা ভিডিও, এটার বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে কিভাবে আপনারা এটা দুটাই এনও অপশন করে নিতে পারবেন এবং দুটাই এনসি অপশন করে নিতে পারবেন। তখন এটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। আপনাদের যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা। আমি আপনাদের কমেন্ট দেখে অবশ্যই এর পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব। আমরা যে পাশে এটা নিচে ছিল, নিচের দিকে লাগানো ছিল, তো এটা খুলে আমরা উপরের দিকে লাগালাম। এখন চাপ দিলে আমাদের এই পাশে পাওয়ার পাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমার দুটাই এনও আছে। এই যে এই দুইটা নিচের দিকে লাগানো ছিল, ওই যে নিচের পুটে লাগানো ছিল, এই দুটাকে খুলে আমরা উপরের দিকে লাগাইছি। এখন ভিউয়ার্স কেবল কানেকশন করে দেখাবো আপনাদেরকে। তো আমাদের কেবল প্রয়োজন, কেবল নিলাম। কেবলটা এক পাশে অফ সুইচের বা অন সুইচের যে কোনো এক পাশে লাগিয়ে নেবেন। অফ সুইচের এক পাশে লাগিয়ে নিলাম আমি। তো অফ সুইচের এক পাশে লাগানোর পরে আরেকটি শর্ট পিস কেবল লাগবে। এই শর্ট পিস কেবলটা আমরা এই সুইচের এক পাশে কমন করে দেব। অফ সুইচ এবং অন সুইচের এক পাশ আমরা কমন করে দেব। দেখতে পাচ্ছেন কমন করে দিয়েছি। এখন এই কেবলটা আমরা এই পাশে আমাদের যে চাবির মাধ্যমে যে লিমিট সুইচ কাজ করে, এই লিমিট সুইচের দুটা লিমিট সুইচের মাঝখানে আমরা কানেকশন করব। সেম এই সুইচে যেভাবে কমন করছি ঠিক এখানেও একইভাবে কমন করা আছে। এই দুটি লিমিট সুইচের এই যে হলুদ কেবল আর এই পাশে লাগানো আছে। তো এই পাশে কেবলের সাথে আমি এই সুইচের একটা কমন তারটা এই পাশে লাগিয়ে নিলাম। এই পাশে অন সুইচের এক পাশ থেকে নিয়ে আমি এই লিমিট সুইচের এক পাশের লিমিট সুইচের সাথে আমি কানেকশন করে দিছি। বা আরেকটি কেবল নিয়ে এই লিমিট সুইচের সাথে এই পাশের লিমিট সুইচের সাথে আমরা এই সুইচের আমাদের পুশ সুইচের এক পাশে
কমন করে দেব। এই পাশ থেকে নিয়ে এই যে অফ সুইচের সাথে এই লিমিট সুইচটা আমরা কানেকশন করে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেকশন করে নিলাম। তো এখন এই যে কেবলটা আমরা ক্লোজের লিমিট সুইচের এক পাশে আমরা এটা লাগিয়ে দেব। এক পাশে আমরা কমন লাগাইছি আর এক পাশে আমরা এই সুইচ থেকে নিয়ে লাগাবো। তখন আমাদের দুটো লিমিট সুইচের দুই পাশে আর দুইটা আমরা কেবল নিয়ে রাখছি, এই দুইটা কেবল মোটরে কানেকশন হবে। এটা হলো অন সুইচ, অন সুইচের সাথে এই পাশে ক্লোজ সুইচের সাথে সংযুক্ত হবে। এখানে টিপ করে নেবেন, তাহলে সময় না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স ভিডিওটি বড় হয়ে যায়, বিস্তারিত সব কিছু একই ভিডিওতে নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে, তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, না টেনে টেনে। দেখা যাচ্ছে যে আমিও এক সময় এরকম ভিডিও দেখতাম বা দেখছি এরকম, তো দেখা যাচ্ছে যে আমি ভিডিও ভালো লাগতেছে না, ভিডিও টেনে দেখলাম, দেখার পরে কি হলো, পরবর্তীতে আবার আমাকে 2 থেকে 3 বার করে আবার ভিডিওর ব্যাগে টান দিয়ে আবার ভিডিও দেখতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সময়টা বেশি লাগতেছে। তো আপনারা একইভাবে দেখে যাবেন, অবশ্যই আপনারা এই ভিডিও দেখে শিখতে পারবেন যে ইন্ডাস্ট্রিয়ালে বা বিভিন্ন ফ্যাক্টরিতে ওয়্যার হাউসে এরকম শাটার ব্যবহার করা থাকে, আপনারা কানেকশন সম্পর্কে জানেন না, তো এই ভিডিও দেখলে অবশ্যই এই কানেকশন সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিউয়ার্স আমরা যে পুশ সুইচ আর লিমিট সুইচের একটি কেবল আমরা এই কানেক্টরে সংযোগ করলাম, লালের সাথে লাল সংযোগ করলাম। এটা আপনারা যে কোনো কেবল নিতে পারেন, জাস্ট আমি একটা কেবল নিয়েছি। তো এই কেবলের সাথে আমাদের কেবলটা জোড়া দেওয়ার পরিবর্তে আমরা কানেক্টর ব্যবহার করলাম। এই যে আরেকটি কেবল আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুটি কালার কেবল নিয়েছি, একটা কালো ইউজ করলাম, দুটা দিয়ে ফেজ যাবে, কালো দিয়েও আমার ফেজ যাবে, ব্ল্যাক দিয়েও আমার রেড দিয়েও আমার ফেজ যাবে। দুটি সুইচ উল্টে নিলাম। এখন আপনারা বুঝতে পারছেন এই কানেক্টরের সাথে লাগাইছি। এখন এই কানেক্টরের এই যে আমরা এখন মোটর, এটা এই জায়গায় যে শ্যাফট থাকে শাটারের, আর এটা হলো কন্ট্রোল সার্কিট এই মোটরটার, আর এই দুটা লিমিট সুইচ আছে, আর এইটা হলো শাটারের সাথে লাগানো থাকে পিনিয়াম, এটার সাহায্যে রোলারটা ঘুরে, আর রোলারটা ঘুরলে শাটার উপরের দিকে হয়, মোটর ফিক্সড থাকে। এখানে আমরা একটা টার্মিনালে, যে এই পাশের টার্মিনালে আমরা একটা নিউট্রাল দিয়ে দিলাম, এটা হলো আমরা মাঝখানে নিউট্রাল দিলাম, এই কানেক্টরের সাথে আমরা এটা নিউট্রাল দিয়ে দিলাম। এখন আমাদের দুটা ফেজ প্রয়োজন হবে, দুটা ফেজ এই যে আমরা এখান থেকে নিয়েছি, এই যে একটা ফেজ, এই ফেজটা আমরা প্রথমে 1 নম্বর টার্মিনালে কানেকশন করব, মোটরের বাম পাশের টার্মিনালে আমরা 1 নম্বরে কানেকশন করব। তো ক্লোজ, এটা হলো ক্লোজ, আর এটা হলো অফ সুইচ। তো অফ সুইচের একটি কেবল আমরা এই নিচের পাশে নিচে কানেকশন করব, 3 নম্বর টার্মিনালে কানেকশন করব। তাহলে যখন আমাদের 1 নম্বর টার্মিনালে পাওয়ার যাবে তখন আমাদের শাটারটি ওপেন হবে, আর যখন আমাদের 3 নম্বর টার্মিনালে পাওয়ার যাবে তখন আমাদের শাটারটি ক্লোজ হবে। তো এখানে দুটো লিমিট সুইচ আছে,